সাইকেল রাখা নিয়ে কেন্দ্র করে শুরু হয়েছিল সামান্য বচসা, আর তার জেরে প্রতিবাদী ব্যক্তির চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ঘটনার জেরে সোমবার চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুরে। সোমবার সকালে পরিবারের অভিযোগ পেয়ে একজনকে গ্রেপ্তার করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। সাইকেল রাখাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক ব্যক্তির চোখ উপড়ে নিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার লেলিনগর এলাকায়। নন্দী বিশ্বাস চোখে গুরুতর আঘাত পেয়েছেন, তাকে নিয়ে যাওয়া হয় আরজি করে। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। পরিবারের দাবি, চিকিৎসকরা জানিয়েছেন ওই চোখে আর নন্দী বিশ্বাস কোনোদিন দেখতে পাবেন না। আহতের দাদা শ্যামল কুমার বিশ্বাস, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঘটনাটা হয়েছে আপনার এই সাইকেল একটা রাখা ছিল ওখানে, আমি বাড়িতে ছিলাম, ও আর বাইক নিয়ে ঢুকছিল ওখানে। এমনিতে একটা অবৈধ নির্মাণ আছে ডান দিকে, আপনারা দেখবেন ওটা রাস্তার মধ্যেই বিল্ডিংটা, এবং মেন রাস্তার সঙ্গে কিছুটা আপনার 4-8 ফুটের মতো প্রায় দখল করে একটা শেড বানিয়ে নিয়েছে। প্রায় রাস্তাটা সরু হয়ে গেছে, এখন ঢুকতে অসুবিধা। 2-3 দিন অ্যাক্সিডেন্টও হয়েছিল ওখানে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার সাথেই, তো ওর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সাইকেলটা রাখা ছিল আপনার রাস্তার মুখে, একদম পুরো সরু হয়ে গেছে রাস্তাটা, মুখে রাখা ছিল। তখন ও মানে সাইকেল গাড়ি নিয়ে ঢুকতে গেছিলো, তখন যা সাইকেলটা ছিল সে সাইকেলটা সরিয়ে দিতে বলেছে, সরাই দিয়ে একটা বন্ধু মধ্যে তর্কাতর্কি হয়েছে। হওয়ার পরে রাজু মিত্র বলে পরে মানে পার্টি অফিসের উল্টো দিক থেকে এসে ওকে মারধর করে। ও তৃণমূল করে, হ্যাঁ, এবং নন্দীও তৃণমূল করে, একই দলের আর কি, দুজন একই দলে। জানি না ওদের পুরনো কোনো সমস্যা আছে কিনা, সেটা আমি বলতে পারবো না এই মুহূর্তে। তো সেই ক্ষেত্রে সমস্যা নেই। সেই ক্ষেত্রে ওকে এমনভাবে মারে ওর বাঁদিকের চোখটা। তারপর বাড়িতে আসার পরে দেখি যে ওই অবস্থা। আমরা গেছি ছুটে জিজ্ঞাসা করার জন্য কী হয়েছে ঘটনাটা। বর্দা ছিল, বর্দাও গেছিলো, আমিও গিয়েছিলাম, আমি ঠেকিয়েছি। আমরা যাওয়ার পরে আমাদের উপরে একটা টর্চারিং হয়েছে, মানে একে ধাক্কা ওকে ধাক্কা মেরেছে, মারধর হয়েছে। আমার হাতে লেগেছে, এখানে একটা লেগেছে আমার। তো সেই ক্ষেত্রে ওরা লাস্টে যে ঝামেলাটা মিটাতে চেয়েছিলাম আমরা, কিন্তু ওরা তখন আর ওই মুহূর্তে মারামারি শুরু করে দিয়েছে। মারামারি করার পর আমরা ওখান থেকে চলে আসি সবাই। তারপরে নন্দীকে হসপিটালে পাঠানো হয়, ঘোলায় পাঠানো হয়। ঘোলা হসপিটাল থেকে খুব সুন্দর ট্রান্সফার করে সাগর দত্ত তো ট্রান্সফার আমরা মেডিকেল বা অন্য কোনো হসপিটালে রাখা হয়েছে। এখন ওর চোখটা অলরেডি চলে গেছে, ওটা আর জীবনে পাওয়া যাবে না। তা আমরা চাইছি যে এর সঠিক বিচার হোক স্যার, যে এই যে মানে অমানবিক অত্যাচার, এর একটা বিচার হোক স্যার। থানায় যাওয়া হয়েছিল, আমি যাইনি, আমার বৌদি বা ওর বউ ওয়াইফ গিয়েছিলো। যাওয়ার পরে সেখানে ওরা একটা লিখিত দরখাস্ত দেয়, দেওয়ার পরে কিছু পরিবর্তন করার জন্য আবার ওরা আমাদেরকে চাপ দেয়। হয়তো কয়েকজনের নাম হয়তো জড়িয়ে গেছিলো। কজনের নামে কমপ্লেন দিয়েছিলেন? ওটা 3 জনের নামে মানে কমপ্লেন দেওয়া হয়েছিল, উনি লিখেছিলেন। তারপর সেটাকে আবার সজল দাসের নামটা ঢুকেছিল বলে ওখানে ও এসে বলে আমার নাম তুলে দাও, এই সমস্ত করে দাও, নাল মাংস করবো। বাড়িতে এসেছিলো, আমার নামে কেন করা হয়েছে। তারপরে গিয়ে হ্যাঁ ও লোকজন নিয়ে এসেছিলো। হ্যাঁ, ও এখানকার অঞ্চল সভাপতি। হ্যাঁ। তার বিরুদ্ধে কমপ্লেন হয়েছিল, কিন্তু নির্বাচন থানা নেয়নি। নেয়নি না, ও প্রেসার দিয়ে আমাদেরকে নিয়ে উইথড্রল করা হয়েছে। গতকাল সন্ধ্যায় তার গলিতে ঢোকার মুখে সাইকেল রাখা ছিল, তাই নিয়ে প্রতিবাদ করতে গেলে তখন স্থানীয় তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে বেরিয়ে এসে বেশ কয়েকজন নন্দী বিশ্বাসকে মারধর করে, তার চোখে গুরুতরভাবে আঘাত করে। ঘটনার পর পরিবারের অন্যান্যরা বলতে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। পরীক্ষিত বিশ্বাস আহতের দাদা, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি বাড়িতে শুয়েছি, ভাই ওখান থেকে ঢুকছিল, একটা সাইকেল মনে হয় রাত্রি 7:30-8টা নাগাদ বোধ হবে। তা ভাই ঢুকছিল, ভাই মনে হয় ওকে বন্ধুবান্ধবের মধ্যে কথা হলে যাক 2-4 কথা হয়েছে। হওয়ার পরে একই কথা আমাদের সবার। তারপর ওখান থেকে পার্টি বসতে ওই রাজু মিত্র ও এসে আচমকাই কলার ধরেই ওকে হিট করার পরে এমন হিট করে ও সঙ্গে তুরান্ত এখানে এসে দাদা আমাকে বাঁচা বলে চেঁচিয়ে উঠে এমনভাবে আতঙ্ক দিয়েছে। আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখি চোখ মুখের অবস্থা বিকট অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমি ওই অবস্থা নিয়ে আমি সঙ্গে গেলাম যে কিরে ভাই কী ব্যাপার, কী হলো। প্রধান তখন দেখেই বলছে কি যে আরে একে ডাক্তারখানা নাও আগে।
প্রধান বলেছে কথা, আমি বলবো না, প্রধান বলেছে এখানে ডাক্তারখানা নাও। কিন্তু ও কী করলো, তাই এইবার আমার সঙ্গে আমার পরিবারের লোক যাচ্ছে, কী ব্যাপার, কী হয়েছে শুনতে যাওয়ার সঙ্গে সজলবাবু উঠে এসে আমার দাদাকে ঠাটিয়ে চড় এবং ঘাড় ধাক্কা দিয়ে শুয়ে দিল। শুয়ে দেওয়ার পরে আমার দাদাকে যখন উঠে গেল আবার মারলো। রাজু মিত্র ঘুরে এসে আমার দাদাকে মুখে মারলো। এরপরে আমি ওকে তাড়াহুড়ো করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি হসপিটালে নিয়ে গেলাম। এখান থেকে ট্রান্সফার হচ্ছে। আমি আর এদের সঙ্গে যোগাযোগ করতে হঠাৎ যখন আমি সাগর দত্ত থেকে যাই তখন আমার বাড়ি থেকে ফোন আসে যে আমি বললাম তাহলে তুমি থানায় গিয়ে অন্তত জিডিটা বা ডায়েরিটা করো। তো ওরা যা হোক মহিলা 2-3 জন মহিলা গেল, গিয়ে জিডিটা করলো। আমি পৌঁছে গেছি, জিডি করছি, তো করো। ওরা লিখিত দিল। হঠাৎ বেশ আমি শুনলাম, যেটা আমি দেখিনি, আমি ওখান থেকে ফোনে পাচ্ছি সব কিছু, অনেক লোকজন এসে বাড়িতে হেডিং করা শুরু হয়ে গেলো, কেস তোল, নাইলে কিন্তু এক লাইন তো ধরে কোনো কথা হবে না, হয় কেস তো আমার নামে কেস তুলতে হবে, আর নইলে তোদের দেখে নেব সব কটাই। যাক, এই ধরনের কথাবার্তা রয়েছে। ফোনে আমাকে বলার পর নেতৃত্বে করা হলো, এটা নেতৃত্ব করা সজল দাসের নেতৃত্ব করা হয়েছে। পরবর্তীতে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ করতে গেলে ওই স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে হুমকি দেন, কেস তুলে নিতে বলেন। পরবর্তীতে কেসের বয়ান বদলে দেন। পরিবারের আরও অভিযোগ, গোটা ঘটনা ঘটেছে বিলকান্দা 2-এর পঞ্চায়েত প্রধান দীপা পাইকের সামনে। যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন, তিনি একটি মিটিংয়ে ছিলেন, কিন্তু তার সামনে ঘটনা ঘটেনি বলে তার দাবি। রত্না বিশ্বাস আহতের বৌদি, তিনি কি বলছেন শোনাব আপনাদের। থানায় গেছি, স্যারকে বললাম যে এই ব্যাপার এই হয়েছে। তা বললো ঠিক আছে, যে ওখানে যা যা ঘটনা হয়েছে আপনি এখানে একটা দরখাস্ত লিখুন। তা আমি দরখাস্ত, এবার যে এখানে যে ঘটনা ঘটেছে আমি সেইভাবে দরখাস্তটা লিখেছি যে আমার দেওর এরকম বাইক নিয়ে ঢুকছিল, ওরই বন্ধুর সাইকেল রাখা ছিল এবং সে ওকে বলেছে সাইকেলটা সরাতে, ওর বন্ধু সরিয়ে নিয়েছে। এবার ওদের মধ্যে একটু তর্কতর্কি হচ্ছিল, ওদের দুজনের মধ্যে হওয়াতে ওদের মধ্যে হচ্ছে। ওপাশ থেকে পার্টি অফিস থেকে রাজু মিত্র বলে উনি উঠে এসে নন্দীকে মারলো, আমার দেওরকে কলার ধরে মেরে ওখানে চোখটায় এমনভাবে আঘাত করে। ও তখন বাড়ি এসে বলছে দাদা আমাকে বাঁচা, ওরা আমাকে মেরেছে। এবার আমরা ওখানে প্রধান সজল সবাই উপস্থিত দাঁড়ানো, ওকে যখন মারছে তো ওরা তো বলতে পারতো বা ঠেকাতে পারতো, সেটা করলো না। যাক, সেটা নিয়েও কথা না। এবার যখন এসছে, ও বাড়ি এসছে, ওকে দেখে এবার আমরাও তো ভয় পেয়ে গেছি, হঠাৎ করে কেন মারলো ওকে। তখন আমরা সবাই গেছি, আমার বড় ভাসুর, সেজ দেওর, আমরা বাড়ির সবাই গেছি। গিয়ে আমার বড় ভাসুর সজল ওখানে বসা ছিল, প্রধান ছিল, যে এইভাবে কেন মারা হলো, কারণটা কি, এভাবে কেন মারা হলো, নিশ্চয়ই তো কোনো কারণ আছে, তা সেই কারণটা বলো। কথা হচ্ছে অনিমেষের সাথে, তাহলে ও রাজু মিত্র এই পার্টি অফিস থেকে উঠে গিয়ে ওকে কেন মারলো, এটাই এই প্রশ্ন করাতে ওরা আরও মারধর করলো এবং আমার বড় ভাসুর বড়দাকে সজল করেছে এটা। তখন পোল্টে এসে আমার সেজ দেওয়ারকে বাঁশ দিয়ে মারতে গেল। আমি বলছি এই তুমি ওকে মারছো কেন বাঁশ দিয়ে, ও কী করেছে, ঝামেলা হয়েছে ওর সাথে। এবার তখন প্রধান আমাদেরকে বলছে ওকে আগে ডাক্তারখানায় নিয়ে যাও বলে প্রধান একটু সরে গিয়ে দাঁড়ালো। প্রধান উপস্থিত থাকা অবস্থায় এই ধরনের ঘটনাগুলো হলো, উনি তো কোনো স্টেপ নিতে পারতো, বলতে পারতো, অন্তত মুখের কথা বলাটা তো বলতে পারতো, উনি সেটাও করলো না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।